আমরা মুক্তিনাথে এসে পৌঁছেছি। ঠান্ডা আছে মুক্তিনাথে। মুক্তিনাথ হচ্ছে লোয়ার মুস্তাঙ্কা আপার টপ লেভেল। এখানে আমরা কয়েকটা হোটেল দেখলাম। আমি একটু ভিউটা দেখিয়ে নিই আপনাদের। মুক্তিনাথ এই হচ্ছে ভিউ। পিকে দেখা যাচ্ছে হিমালয়ের রেঞ্জটা একটু দেখা যায়। ওইটা হচ্ছে এখান থেকেও পিক দেখা যাচ্ছে, বরফ দেখা যাচ্ছে পিকের উপর। এই হচ্ছে লোয়ার মুস্তাংয়ের দৃশ্য। এই হচ্ছে হোটেলে। এই হোটেলে আমরা থাকবো আশা করছি। ট্রিপল বেডের রুম হচ্ছে এই হোটেলে, ট্রিপল বেডের রুম হচ্ছে 5,000 এবং 2 বেডের রুম হচ্ছে 4,500 উইথ হিটার সহ। যেহেতু এখানে মাইনাসে চলে যাবে একটু পরে, এখন 3 ডিগ্রি আছে, সেক্ষেত্রে এখানে হিটার সহ নেওয়া হচ্ছে বুদ্ধিমানের কাজ। এ হচ্ছে লোয়ার মুস্তাং। আবার এখানে আমরা আজকে রাতে থাকবো, হোটেলে যাব। হোটেলের নাম হচ্ছে হোটেল ডি পুরাং। হোটেল ডি পুরাংয়ে যাব। হোটেল ডি পুরাং। এখানে আমরা 2টা রুম নিলাম, একটা হচ্ছে ট্রিপল বেডে, একটা হচ্ছে ডবল বেডে। আমরা চেক ইন করি। আমরা চেক ইন করি, তারপরে হোটেলের লবি, রিসেপশন এরিয়া। এটা হচ্ছে রিসেপশন এরিয়া এবং এটা হোটেল রেস্টুরেন্ট। আমরা 2 তলায় রুম নিয়েছি। না উইদাউট ব্রেকফাস্ট। 8,500 2 রুম। ট্রিপল বেড 4,500, ডবল বেড 4,000। Extra blanket day. Wi-Fi, first floor, password, welcome one. Welcome one for small letter. Welcome one. এসি হে, যদি এসি লাগবে না, গরম করার জন্য লাগবে। এই যে 3 বেডের রুম, অ্যাটাচ বাথরুম আছে, গরম পানি আছে, শ্যাম্পু সাবান সবই আছে, সব কিছু ফাইন। ওকে, এটা হচ্ছে আমাদের 108 নম্বর রুম। আমরা আরেকটা রুমে যাই, দেখি আমাদের। এটা হচ্ছে একই। ওকে, এটা একটু ভালো, কোটের চেয়ে ভালো রুম। ভিউ আছে এখান থেকে, জানলাতে ভিউ দেখা যায়। এটা খুলো তো, এখান থেকে ভিউটা সুন্দর। ওয়াও, ওরা শুইবো আর দেখবো। गुड। खाना है तो 1 घंटा पहले ऑर्डर दीजिए, 8:30 लास्ट में खा सकते। ओके जी। क्या खाना कितना है इसमें? আমরা বারান্দা থেকে আবার টোটাল ভিউটা দেখতে পারবো, দেখাচ্ছি আপনাদের। এই হচ্ছে ভিউ বারান্দা থেকে, নাইস ভিউ। টোটাল রেঞ্জটা দেখা যায় এখান থেকে। সামনের এই হোটেলটা এখনো কমপ্লিট হয়নি, এটা হলে আরো সুন্দর দেখা যাবে, চতুর্দিক থেকে দেখা যাবে। এই হচ্ছে হোটেল থেকে আমাদের টোটাল আজকের জন্য। আকাশ অনেকটা ক্লিয়ার আছে, ইনশাআল্লাহ সকালে আশা করি একটু ক্লিয়ার ওয়েদার আমরা পাবো এবং আকাশ আমরা পাবো। ওকে, থ্যাংক ইউ। শুভ সকাল মুক্তিনাথ থেকে। আজকে 20শে এপ্রিল 2024। আমরা আছি এখন মুক্তিনাথে, লোয়ার মুস্তাংয়ের মুক্তিনাথের এখন এখানে তাপমাত্রা হচ্ছে -2 ডিগ্রি। যদিও ওইরকম ফিল হচ্ছে না যে -2 ডিগ্রির মতো, কিন্তু দেখাচ্ছে -2 ডিগ্রি। আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই। সকালবেলার ভিউটা দেখেন। হ্যাঁ, এই হচ্ছে সাদা মেঘ। দেখেন রুদ্রের আলোটা ঝিকিমিকি উঠছে। ওরে সর্বনাশ, সকালবেলার দৃশ্য এটা। এখন কটা বাজে গো?
ছয়টা। 6টা বাজে, সকাল 6টায়। ওয়াও, ও, এই দৃশ্যটা দেখার জন্য মুক্তিনাথ আসা, এইটাকেই দেখার জন্য মুক্তিনাথ আসা। এই যে সকালবেলার যে দৃশ্যটা, এই দৃশ্যটাই হচ্ছে দেখার মতো। সূর্যের আলোটা ঝকমক করছে একদম পাহাড়ের গায়ে পড়ে, সাদা পাহাড় ধবধবে সাদা হয়ে গেছে। ওয়াও, অবশ্যই আসবেন, এক রাত এখানে থাকবেন। এখান থেকে বড় সুবিধাটা হচ্ছে আপনি একটা প্যানোরামিক ভিউ পাবেন। এটা একটা ভিউ পয়েंट, व्यू पॉइंट, व्यू, व्यू देखना है तो रुकना है, रुक के व्यू देखना है। আমাদেরকে ড্রাইভার সব নামাই দিল ভিউ দেখার জন্য। ভিউটা দেখতেছি, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করি। আমার পিছনে এখানে ঘোরা ইয়াক সবই আছে। সামনে থেকে একটু দেখাই আপনাদের ভিউটা। সুন্দর, অনেক বাতাস, বাতাস অনেক। কিন্তু লোয়ার মুস্তাং বা মুক্তিনাথ ভ্রমণের কয়েকটা টিপস আপনাদেরকে একটু জানিয়ে রাখি। সেটা হচ্ছে আপনারা যখন পোখারা থেকে আসবেন তখন অন দা ওয়েতে মুক্তিনাথ আসার পথে অনেক ভিউ পয়েন্ট পাবেন, কিন্তু আমার সাজেশন যেটা থাকবে, যেহেতু আসতে 7-8 ঘন্টা সময় লেগে যায়, সেক্ষেত্রে আপনার চেষ্টা করবেন যে খুব বেশি ভিউ পয়েন্টে বেশিক্ষণ সময় না দাঁড়িয়ে আপনার সরাসরি চলে আসুন হচ্ছে মুক্তিনাথে। মুক্তিনাথে আপনারা ওয়ান নাইট স্টে করুন, এখানে থাকার অনেক সুন্দর ব্যবস্থা আছে। বিকাল টাইমটা আপনারা এনজয় করুন, দেন ভোর টাইমটা আপনারা ভিউটা এনজয় করুন। তারপরে আপনারা এখান থেকে বের হয়ে যান 9টা 9:30টার মধ্যে। বের হয়ে যাওয়ার পথে আপনারা যে ভিউ পয়েন্টগুলো পড়বে, যেমন জমসম আছে, কাকবেনি ভিলেজ আছে, এরপরে হচ্ছে আপনার মারফা ভিলেজ, দেন আরেকটা ওয়াটারফল আছে। এইগুলা আপনারা যাওয়ার পথে এগুলো আপনারা দেখে যান, তাহলে কি হবে আপনাদের যে আপনারা মুক্তিনাথে থাকতে পারবেন। অনেকে কি করেন যে জমসমে এসে থাকেন, আর সেটাও থাকতে পারেন, কিন্তু সবচেয়ে বেস্ট হচ্ছে আপনারা যদি সরাসরি মুক্তিনাথে এসে থাকেন। অনেকে কি করেন জমসম থেকে পরের দিন, জমসম থেকে মুক্তিনাথের দূরত্ব 25 কিলোমিটার, 20 থেকে 25 কিলোমিটার। সেক্ষেত্রে ওইখান থেকে এসে সকালে তারা এখানে ভিউটা দেখে চলে যান আবার পোখারার দিকে। কিন্তু আমার কাছে যেটা বেস্ট ওয়ে মনে হয়েছে যে আপনারা মুক্তিনাথে থাকেন, দেন আপনি মুক্তিনাথ থেকে যাওয়ার পথে এখন যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন, মুক্তিনাথ থেকে আমরা যখন পোখারার দিকে যাচ্ছি তখনকার ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এনজয় করতে থাকুন। আমরা এখন জমসমে, আমার পিছনে দেখতে পাচ্ছেন জমসম এয়ারপোর্ট, ছোট্ট একটা এয়ারপোর্ট। তো দিকে থাকেন পাশেই হচ্ছে যে সাদা পাহাড়ের যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নীলগিরি। এখান থেকে জমসম থেকে নীলগিরিটা খুব স্পষ্ট দেখা যায়। আর এয়ারপোর্টটা অনেক ছোট, 2টা ফ্লাইট রেগুলার আসে সম্ভবত। আমরা একটু সামনে থেকে দেখি, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এসে জমসম পাহাড়ে বেষ্টিত হোটেল আছে, মোটামুটি ভালো হোটেল আছে, এখানে অনেকেই থাকেন। সকালবেলা যে ওনারা চলে যান। এই হচ্ছে সামনে যে বরফে ঢাকা এটা দেখছেন, এটা হচ্ছে নীলগিরি, এটা হচ্ছে নীলগিরি।